নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 1 থেকে 10 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও ইতিহাস ভূগোল সমস্ত বিষয়ে সমাধান করে দেখিয়ে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় প্রশ্ন আছে আগ্নেয় শিলা হলো, এটা উত্তর হবে অপশান এ গ্রানাইট। দ্বিতীয় প্রশ্ন দেখো জীবাশ্ম জ্বালানি নয়, এই প্রশ্নের উত্তরটা হবে গোবর, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের চৌম্বক পদার্থ নয়, এটা উত্তর হবে অপশান বি তামা। পরবর্তী প্রশ্ন দেখো লব্ধ রাশি নয়, সঠিক উত্তর হবে দৈর্ঘ্য, অপশান সি। 7 দাগের প্রশ্ন দেখো একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে, এটা উত্তর হবে অপশান এ 72 থেকে 80 বার। পরবর্তী আমরা দেখব কি আছে 2 জায়গার শূন্যস্থান পূরণ। দেখে না শূন্যস্থান পূরণ কি আছে। 1 দাগের লোহার প্রধান আকরিকটির নাম, এটা উত্তর হবে হিমাটাইট, লিখবে হিমাটাইট। হিমাটাইট। পরবর্তী প্রশ্ন কি আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি, এটা উত্তর হবে অক্সানোমিটার। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা একটু অবশ্যই ভালো করে পড়বে। অক্সানোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গার এসআইতে ওজনের একক কি, এসআইতে ওজনের একক হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম। এছাড়া তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো এবার 4 জায়গার প্রশ্ন কি আছে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে থাকে ড্যাশ কপাটিকা, তোমরা এটা লিখবে ত্রিপত্র কপাটিকা, হ্যাঁ ত্রিপত্র কপাটিকা। পরবর্তী প্রশ্ন দেখো 5 জায়গার প্রথম শ্রেণীর খাদক হলো, এটা উত্তর হবে হরিণ। আচ্ছা পরবর্তী দেখো বল ইকুয়াল টু ক্ষেত্রফল হবে, এটা ক্ষেত্রফল ইন্টু চাপ, ক্ষেত্রফল হবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। এরপর আমরা দেখব 3 দাগের প্রশ্নগুলো আমরা এক এক করে সমাধান করব। কি আছে দেখো 3-এর যে কোনো 5টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে কাঁধ ও কোমরের কোন সন্ধি দেখা যায়, এটা উত্তর হবে বল ও সকেট। পরবর্তী প্রশ্ন দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে, উত্তরটা দেখো দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আর দেখো উদাহরণ দেওয়া আছে সুন্দর করে, গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। এখান থেকে এই পর্যন্ত দেখো সংজ্ঞাটা দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের বর্ণালীর নীতিটি লেখো। এই প্রশ্নটিও তোমাদের অনেক মডেল থেকে দেওয়া ছিল। চলো তাও উত্তরটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও বর্ণালীর নীতি সুন্দর করে দেওয়া আছে, বর্ণালীর নীতি এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। বর্ণালীর নীতি দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের শ্বেত রক্তকণিকার কাজ কি, চলো উত্তরটা দেখে নাও। শ্বেত রক্তকণিকার কাজ আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপর আছে অ্যান্টিবডি উৎপাদন, এখান থেকে এই অবধি লিখবে। হেপারিন ক্ষরণ, এখান থেকে এই অবধি লিখবে। তারপর হচ্ছে হিস্টামিন ক্ষরণ, এখান থেকে এই অবধি লিখবে। এখানে সুন্দর করে দেওয়া আছে শ্বেত রক্তকণিকার কাজ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আর পাশাপাশি তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয় ইতিহাস ভূগোল পরিবেশ সমস্ত বিষয় পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা কটি, এটা উত্তর হবে 206টি, পাশেই লিখে দিয়েছি। পরবর্তী দেখো 6 দাগের কী আছে মানুষের দৈত্যাকার গঠন ও বামনাকার গঠনকে কি বলা হয়,
দৈত্যাকার গঠনকে বলা হয় অতিকায়ত্ত, আর বামনাকার উত্তর হবে বামনত্ব। অতিকায়ত্ত আর বামনত্ব উত্তরটি। পরবর্তী দেখো কি আছে 4 দাগের, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট দেওয়া আছে 5টি, তোমাদের আমি 5টি উত্তরই দেখাবো। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। 1 দাগের প্রশ্ন আছে, ঘর্ষণ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। মোট 5টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। মোট 5টি পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আমরা দেখব লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্নটিও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, এছাড়া আগের মডেল সেটা আমি দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখাই তোমাদের সুবিধার্থে। দেখে নাও, লিন্ডেম্যানের 10% সূত্র। এখান থেকে তোমরা উত্তরটি এই অবধি লিখবে, এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগে দেখো, নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? উদাহরণ দাও। চলো উত্তরটা দেখো, দেখে নাও। নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস কাকে বলে? তোমরা সংজ্ঞাটা এখান থেকে এই অবধি লিখবে আর উদাহরণ দেবে। বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। সুন্দর করে দেখো, দেওয়া আছে, একটু দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে পড়বে। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের, জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমাদের সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল, পরিবেশে, এছাড়াও একটি নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, সেটা অবশ্যই দেখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ তোমাদের এই মডেল সেটের শেষ প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। পাললিক শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি আকারে হ্রদ বা সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয়। লক্ষ লক্ষ বছর ধরে ওই সঞ্চিত পলি ভূগর্ভের প্রচণ্ড গরমে এবং ওপরের জলরাশির প্রবল চাপে জমাট বেঁধে যে শিলায় পরিণত হয় তাকে পাললিক শিলা বলে, যেমন বেলে পাথর। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। তাহলে চলো, তোমাদের 11 নম্বর মডেল সেটে আমরা সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।